সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে, ইম্পোর্টার্স হিট বাই ডলার ক্রাইসিস গেট 8 years টু রিপে লোনস। ভেঙে বললে, ইম্পোর্টার্স অর্থাৎ আমদানিকারকরা হিট অর্থাৎ বিপর্যস্ত বাই ডলার ক্রাইসিস অর্থাৎ ডলার সংকটের কারণে বা ডলার সংকটের দ্বারা আমদানিকারকরা বিপর্যস্ত, সেই আমদানিকারকরা গেট অর্থাৎ পাই 8 years অর্থাৎ 8 বছর পাই টু রিপে অর্থাৎ পরিশোধ করতে লোনস অর্থাৎ ঋণ। তাহলে ঋণ পরিশোধ করতে 8 বছর পায়। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে, ডলার সংকটের কারণে বিপর্যস্ত আমদানিকারকরা ঋণ পরিশোধ করতে 8 বছর পায়। নেক্সট, এখানে বলা হচ্ছে, বিজনেসম্যান ইনভলভ ইন ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ সাফার্ড লসেস ডিউ টু দ্য ডিপ্রিসিয়েশন of the local currency against the US dollar will get up to 8 years to repay their loans. ভেঙে বললে, বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ীরা যারা ইনভলভ অর্থাৎ জড়িত ইন ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিজ অর্থাৎ আমদানি নির্ভর শিল্পের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা জড়িত, দ্যাট হ্যাভ সাফার্ড যারা ভুগেছে, লসেস অর্থাৎ ক্ষতিতে ভুগেছে, ডিউ টু কারণে, কী কারণে ক্ষতিতে ভুগেছে, দ্য ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে গিয়ে অবক্ষয়ের কারণে যারা ক্ষতিতে ভুগেছে। কিসের অবক্ষয়? অব দ্য লোকাল কারেন্সি এগেইনস্ট দ্য ডলার, ইউএস ডলার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার অবক্ষয়ে ভোগার কারণে সেই সমস্ত ব্যবসায়ীরা উইল গেট অর্থাৎ পাবে আপ টু 8 years অর্থাৎ 8 বছর পাবে টু রিপে অর্থাৎ পরিশোধ করতে দেয়ার লোনস তাদের ঋণ। তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা আমদানি নির্ভর শিল্পের সাথে জড়িত তারা মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার অবক্ষয়ের কারণে ক্ষতিতে ভুগেছে, সেই সকল ব্যবসায়ীরা তাদের ঋণ পরিশোধ করার জন্য 8 বছর সময় পাবে। নেক্সট, অনলি ইম্পোর্টার্স হু ব্রোথ ওভার গুডস অন কন্ডিশন অফ ডিলেইড লোন রিপেমেন্টস অ্যান্ড সাফার্ড লসেস will get this opportunity according to a central bank notification issued yesterday. ভেঙে বললে, অনলি ইম্পোর্টার্স অর্থাৎ শুধুমাত্র আমদানিকারকরা, হু ব্রোথ অর্থাৎ যারা এনেছিল, ওভার গুড অর্থাৎ পণ্য যারা এনেছিল, অন কন্ডিশন শর্তের উপরে, কী শর্তের উপরে, অফ ডিলেইড অর্থাৎ বিলম্বিত, লোন পেমেন্টস অর্থাৎ বিলম্ব করে বা বিলম্বিতভাবে ঋণ পরিশোধের চুক্তির ভিত্তিতে, অ্যান্ড এবং যারা সাফার্ড লসেস অর্থাৎ যারা ক্ষতিতে ভুগেছিল সেই সমস্ত আমদানিকারকরা উইল গেট অর্থাৎ পাবে দিস অপরচুনিটি এই সুযোগ তারা পাবে, অ্যাকর্ডিং টু এ সেন্ট্রাল ব্যাঙ্ক নোটিফিকেশন ইস্যুড স্টারডে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অর্থাৎ এই কথাটা বলা হয়েছে যে সেন্ট্রাল ব্যাঙ্ক নোটিফিকেশন অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে, যে প্রজ্ঞাপনটা ইস্যুড জারি করা হয়েছিল স্টারডে অর্থাৎ গতকালকে। তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে আমদানিকারকরা বিলম্বিত লোন পরিশোধের শর্তের উপর পণ্য সামগ্রী এনেছিল এবং যারা লসে ভুগেছিল শুধু তারাই এই সুযোগ পাবে, গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত একটি প্রজ্ঞাপন অনুসারে যেটি জানা যায়। নেক্সট, এখানে বলা হচ্ছে, দ্য লোনস উইল বি রিপেইড অন এ মান্থলি অর quarterly basis with a 1 year grace period after calculating losses separately as per the circular. ভেঙে বললে, দ্য লোনস অর্থাৎ যে ঋণ, উইল বি রিপেইড অর্থাৎ এই লোনকে বা ঋণকে পরিশোধ করা হবে অন এ মান্থলি অর কোয়ার্টারলি বেসিস অর্থাৎ মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে লোন পরিশোধ করা হবে, উইথ এ 1 year গ্রেস পেইড অর্থাৎ 1 বছরের, গ্রেস পেইড শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত সময়, তাহলে 1 বছর অতিরিক্ত সময়ের মধ্যে মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে বা 3 মাসের ভিত্তিতে লোন পরিশোধ করা হবে, আফটার ক্যালকুলেটিং অর্থাৎ হিসাব করার পরে, কি হিসাব করার পরে, লসেস অর্থাৎ ক্ষতি হিসাব করার পরে, সেপারেটলি মানে পৃথকভাবে বা আলাদাভাবে, অ্যাজ পার দ্য সার্কুলার অর্থাৎ অ্যাজ পার মানে হচ্ছে অনুসারে, সার্কুলার মানে হচ্ছে বিজ্ঞপ্তি, তাহলে বিজ্ঞপ্তি অনুসারে এটাই জানা যায়। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে বিজ্ঞপ্তি অনুসারে আলাদাভাবে ক্ষতি গণনা করার পরে 1 বছরের অতিরিক্ত সময়ের সাথে মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে লোন পরিশোধ করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।